আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই ৩১ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার অনেক কিছু মিল রয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই ৩১ দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল, মত পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। তাহলে আমার আপনার কাজটা কি? আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, একটু দায়িত্ব নিতে হবে। এই বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিক সমাজ ব্যবস্থা, একটা নতুন সুশাসনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সম্প্রীতি, সৌহার্দ্য এমনভাবে নিয়ে আসতে হবে যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা এর ঊর্ধ্বে উঠে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগোতে পারি। কারণ আমাদের টার্গেট একটা সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা যেন এই প্রজন্মের জন্য সুন্দর হয়।